হ্যালো আমার নতুন ভিউয়ার্স বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি কিন্তু আজকে একটা নতুন রেসিপি। এবার তোমরাই বলো তো যে বাজারে কি শুধু রুই কাতলার পূর্ণতাটাই বেশি? যদি রুই কাতলার পূর্ণতাটাই বেশি থাকে তাহলে এই সেপাই মন্ত্রী কোথায় যাবে? চলো আজকে কিন্তু নিয়ে এসেছি এই সেপাইটাকে। আর এই সেপাইটার নাম নাকি অ্যাক্টিং। আরে না না, অ্যাক্টিং নয়, সাইটিং। আর এই সেপাইটার জন্য চলো সব কিছু আর গুছিয়ে নিই। প্রথমে একটা ফুলকপি আলু কেটে নিয়েছি, আর ফুলকপি আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর তারপরে একটা মশলা করে নিয়েছিলাম। মশলাতে ছিল আদা, জিরে আর কয়েকটা পাকা লঙ্কা। এবার মাছে হলুদ লবণ মাখিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আর ওই সেম তেলে আলু আর ফুলকপি হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নিয়েছিলাম। আবারও কিন্তু কড়াতে তেল দিয়েছিলাম। তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা আর বেটে রাখা মশলা, হলুদ লবণ আর একটা পাকা টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে দিয়েছিলাম আমি মশলা ধোয়া জল। আর জলটা দিয়ে ভাজা ফুলকপি আলু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়েছিলাম ঝোল। আর ঝোলে কিন্তু জাল উঠে গেলে দিয়েছিলাম মাছ। আচ্ছা আমার নতুন বন্ধুরা, তোমরা তো কম বেশি ভিডিও সবাই দেখছো, তাহলে আমার এই নতুন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব কেন করছো না? মুখটা কেন ফিরিয়ে নিচ্ছ? একটু সাবস্ক্রাইব করে পাশে তো থাকো। আর তারপরে কিন্তু ঝোল ফুটে গেলে ওই যে মাছটা দিয়ে দিয়েছিলাম, আর মাছ দিয়েই দিয়েছিলাম একটু স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। চিনিটা যার যার ব্যক্তিগত। আর তারপরেই দিয়েছিলাম কিন্তু একটু কেটে রাখা ধনেপাতা। আর ধনেপাতা দিয়ে কিন্তু একটু জাল করে নামিয়ে নিলেই রেডি আজকের এই সুন্দর মাছের রেসিপিটা কেমন লাগলো জানিও। চলো রাধে রাধে।